বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন বা ছিলেন যাদের উপস্থিতি শুধু ক্ষমতায় থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের নীরবতাও রাজনীতি বদলে দেয়। 2025 সালের 23 নভেম্বর থেকে 30 ডিসেম্বরের গল্প বলছি। এই প্রায় 5 সপ্তাহে একজন মানুষ কথা বলেননি, কোনো বিবৃতি দেননি, কিন্তু পুরো দেশ তাকিয়েছিল তাঁর দিকেই। এই ভিডিওতে আমরা দেখব খালেদা জিয়ার শেষ 5 সপ্তাহ, যেখানে চিকিৎসা, রাজনীতি ও ইতিহাস একটি বিন্দুতে এসে মিশেছে। 23 নভেম্বর রবিবার। শ্বাসকষ্ট এবং শারীরিক দুর্বলতা বেড়ে গেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং 24 থেকে 26 নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা করা হয়। ফুসফুস, হৃদযন্ত্র, রক্ত, কিডনি সবকিছু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। 27 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আইসিইউ বা সিসিইউতে চিকিৎসা শুরু হয়। 28 থেকে 30 নভেম্বর কিছুটা স্টেবল ছিল, কিন্তু ক্রিটিক্যাল। বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রথম আলোচনা আসে। এরই মধ্যে 1 থেকে 6 ডিসেম্বর সংক্রমণ এবং শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে ঔষধ ও সাপোর্টিভ কেয়ারে রাখা হয়। পাকস্থলী জিআই সংক্রান্ত জটিলতায় অ্যান্ডোস্কোপি ব্যবস্থাপনা করা হয় এবং বাংলাদেশের স্বনামখ্যাত ডাক্তারদের সাথে ব্রিটিশ এবং চাইনিজ এক বিশাল ডাক্তারের বহর তার চিকিৎসায় নিয়োজিত হয় এবং চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী এই মুহূর্তে বিমান ভ্রমণ ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়। এই 6 ডিসেম্বরের পরে কেটে গেছে আরও 3 সপ্তাহেরও বেশি। শুধু মাঝে মাঝে খালেদা জিয়ার স্বাস্থ্য উপদেষ্টা ব্রিফিং করতেন। আশায় বুক বেঁধেছিল পুরো বাংলাদেশ, খালেদা ফিরবে, কিন্তু কে জানে, সবাইকে শোকে ভাসিয়ে 30 ডিসেম্বর চলে গেলেন আল্লাহর পথে। এই 6 থেকে 30 ডিসেম্বরের মধ্যে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি, তবে জানা যায় শারীরিক অবস্থার বড় পরিবর্তন হয়নি। অক্সিজেন সাপোর্টে আছে এবং নিয়মিত মনিটরিংয়ে আছে। তবে এই শারীরিক অবস্থার ওঠানামা নিয়ন্ত্রণেই ছিল মেডিকেল বোর্ডের পুনর্মূল্যায়ন অনুযায়ী। রাজনৈতিক মহলে উদ্বেগ এবং দোয়া কর্মসূচি পালিত হয় দীর্ঘ 1 সপ্তাহ ব্যাপী। পরবর্তীতে দীর্ঘস্থায়ী দুর্বলতা দেখা যায় এবং আইসিইউ নির্ভরতা বাড়ে। পরিবারের সদস্যদের নিয়মিত উপস্থিতি বাড়তে থাকে। এর মধ্যে 25 ডিসেম্বর বাংলাদেশে এসে হাজির হন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। কি হয়েছে না হয়েছে এই গত 3 সপ্তাহে সাধারণ মানুষ হয়তো জানে না, কিন্তু তার পরিবার জানতো, তার মেডিকেল বোর্ড হয়তো জানতো। খালেদা জিয়া কি সত্যি বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণে ফিরে আসার চেষ্টায় লিপ্ত ছিলেন? অবশ্যই। নাকি মৃত্যুর প্রহর গুনছিলেন, কেউ বলতে পারেনি। অথবা নাকি কোমায় ছিলেন, নাকি ভেজিটেটিভ স্টেটে ছিলেন, নাকি ব্রেইন ডেথ হয়েছে, কেউ বলতে পারবে না। কিন্তু এটা সত্যি, 30 ডিসেম্বর সত্যি সত্যি তিনি বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। আসলে কোমা কি? কোমা হলো এমন একটি গভীর অচেতন অবস্থা যেখানে মানুষ দীর্ঘ সময় ধরে জেগে ওঠে না, চোখ খোলে না, কথা বলে না এবং আশেপাশের কোনো উদ্দীপনায় অর্থাৎ আলো, শব্দ কিংবা ব্যথা স্বাভাবিকভাবে সাড়া দেয় না। এই অবস্থায় মস্তিষ্কের চেতনা নিয়ন্ত্রণকারী অংশ সাময়িক বা গুরুতরভাবে কাজ বন্ধ করে দেয়। এই টার্মের সাথে আরও সম্পৃক্ত যেই টার্মসগুলো আছে, ব্রেইন ডেথ কিংবা ভেজিটেটিভ স্টেট, বিষয়গুলো খুব কাছাকাছি। অর্থাৎ কোমাতে যেমন চেতনা পাওয়া যায় না, তেমনি ব্রেইন ডেথেও পাওয়া যায় না। মস্তিষ্ক সাধারণত কোমাতে আংশিকভাবে কাজ করে, কিন্তু ব্রেইন ডেথ সম্পূর্ণ এবং স্থায়ীভাবে বন্ধ থাকে। ব্রেইন স্টেম, শ্বাস এবং রিফ্লেক্স কোমাতে সাধারণত কাজ করে, কিন্তু ব্রেইন ডেথে সম্পূর্ণ বন্ধ। শ্বাস অনেক সময় কোমায় থাকা অবস্থায় নিতে পারে, তবে ব্রেইন ডেথে তা পারে না এবং সেটা মেশিন ছাড়া অসম্ভব হয়ে থাকে। চোখের পলক কোমাতে ফেলতে পারে, তবে ব্রেইন ডেথে একেবারেই থাকে না। সেরে ওঠার সম্ভাবনা কোমাতে আছে, কিন্তু ব্রেইন ডেথে এই সেরে ওঠার সম্ভাবনা নেই। আইনি ব্যবস্থার দিক থেকে দেখলে কোমায় মানুষকে জীবিত হিসেবে ধরা হয়, কিন্তু ব্রেইন ডেথ মৃত ঘোষণা করা হয়। লাইফ সাপোর্ট এটা একটা চিকিৎসার অংশ, কিন্তু ব্রেইন ডেথে শুধুমাত্র অঙ্গ সংরক্ষণের জন্যই তাকে সচল রাখা হয়। অর্থাৎ কোমায় থাকা মানে গভীর অচেতন অবস্থা, মস্তিষ্ক পুরোপুরি বন্ধ নয়, চোখ খোলে না, কথা বলে না, কিন্তু মস্তিষ্কের কিছু অংশ কাজ করে। সঠিক চিকিৎসায় জেগে ওঠাও সম্ভব। পৃথিবীতে এরকম অনেক ঘটনাই ঘটেছে। দুর্ঘটনার পর হয়তো 5 থেকে 10 দিন অচেতন ছিলেন, পরে জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু বাংলাদেশের আপসহীন নেত্রী খালেদা জিয়ার জ্ঞান আর ফিরেনি। অন্যদিকে ব্রেইন ডেথ সংক্ষেপে মস্তিষ্কের সব কার্যকলাপ চিরতরে বন্ধ করে দেয়। ব্রেইন স্টেমও কাজ করে না, শ্বাস নেওয়া সম্ভব নয়, কোনো রিফ্লেক্স নেই। এটা আইনি এবং চিকিৎসাগত মৃত্যু।
ভেন্টিলেটর শুধু হৃদস্পন্দন কিছু সময় চালু রাখে, কিন্তু মানুষটি আর জীবিত নয়। মানুষের এই অবস্থার আরেকটি স্টেট হচ্ছে ভেজিটেটিভ স্টেট, যার অর্থ হচ্ছে গুরুতর স্নায়বিক অবস্থা, যেখানে মানুষটি জেগে থাকতে পারে, চোখ খোলে, ঘুম জাগরণ চক্র থাকে, কিন্তু চেতনা বা সচেতনতা থাকে না, নিজের বা পরিবেশের সঙ্গে কোনো অর্থপূর্ণ প্রতিক্রিয়া দেখাতে পারে না। সহজ ভাষায়, শরীরটা যেন চালু, কিন্তু মস্তিষ্কের সচেতন অংশ কাজ করে না। সে কোমায় থাকুক, ব্রেইন ডেথ হোক, কিংবা ভেজিটেবল স্টেটে থাকুক না কেন। পৃথিবীতে দীর্ঘদিন কোমায় থাকার ঘটনা অনেক। যেমন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অনলাইনের তথ্য অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ভেজিটেটিভ স্টেটে থাকার রেকর্ড অ্যালেইন অ্যাসপোসিটো নামের একটি মেয়ের, যিনি 1941 সালে একটি অস্ত্রোপচারের সময় কোমায় চলে যান। সেই অবস্থায় প্রায় 37 বছর কাটিয়ে 1978 সালে মৃত্যুবরণ করেন। ধারণা করা হয় অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেসিয়া জটিলতায় মস্তিষ্কে হাইপোক্সিয়া হওয়ার কারণে তিনি আর জেগে ওঠেননি। এছাড়াও এডওয়ার্ডা ওবারা নামের একজন আমেরিকান নারী দীর্ঘ 42 বছর ধরে ডায়াবেটিক কোমায় ছিলেন। তার চাইতেও দীর্ঘদিন কোমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ভারতীয় নার্স অরুণা শৈনবাগ। 1973 সালে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে একজন ওয়ার্ড বয় কর্তৃক ধর্ষণের শিকার হন আর স্থায়ী কোমায় চলে যান। দীর্ঘ 37 বছর এই অবস্থায় থাকার পর 2011 সালে ভারতীয় সুপ্রিম কোর্টে তাঁর পক্ষে ইউথেনেশিয়া বা স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেন একজন সাংবাদিক পিঙ্কি ভিরানি। আদালত এই আবেদন নাকচ করে দিলেও ভারতে ইউথেনেশিয়া প্রথম চালু হয়। পরবর্তীকালে 42 বছর কোমায় থেকে এই নারী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 2015 সালে মারা যান। গতির রাজা মাইকেল শুমাখার দীর্ঘ 10 বছর কোমায় আছেন। সুইজারল্যান্ডের একটি বেসরকারি হাসপাতালে তিনি দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছিলেন এবং দুর্ঘটনা ঘটার 6 মাস পর আচমকা কোমা থেকে ফিরে এসেছিলেন প্রিয় সুমি। তারপর কেটে গিয়েছে আরো 4 বছর, মোট 10 বছর পর এখন কেমন আছেন এই গতির রাজা ঠিক জানা নেই, কারণ তার পরিবার কিংবা তার ব্যবস্থাপক কিংবা তার স্বজনরা তার ব্যাপারে কোনো তথ্যই দিচ্ছেন না। সৌদি আরবের স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ মারা গেছে এই তো কিছুদিন আগে। একটি গাড়ি দুর্ঘটনার পর থেকে প্রায় 20 বছর ধরে তিনি কোমায় ছিলেন। 2005 সালে মাত্র 15 বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত অবস্থায় তিনি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। এর ফলে তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। 20 বছরেরও বেশি সময় ধরে যুবরাজ আল ওয়ালিদ মূলত প্রতিক্রিয়াহীন অবস্থায় কোমায় ছিলেন। মাঝে মাঝে যদিও তার অনিচ্ছাকৃত নড়াচড়া আশার আলো জাগিয়ে তুলেছিল, কিন্তু ঐশ্বরিকভাবে তিনি সুস্থ হয়ে উঠবেন এই বিশ্বাসে দীর্ঘদিন অপেক্ষা করেছেন তার বাবা যুবরাজ খালিদ। মানুষ জন্মেছে মৃত্যুর জন্য, স্বাভাবিক মৃত্যু হবেই, এটা নিয়ে কারো হাত নেই, কেউ এটা কন্ট্রোল করতে পারবে না। শুধুমাত্র আমাদের হাসপাতালে ডাক্তাররা, শুভাকাঙ্ক্ষীরা হয়তো দোয়া করতে পারেন, ডাক্তাররা চিকিৎসা করতে পারেন, যদি আল্লাহ সহায় থাকে সে হয়তো ফিরে আসে। কিন্তু কোনো মানুষের বয়স যখন 70-এর উপরে চলে যায় তখন স্বভাবতই ধরে নেওয়া হয় যে হয়তোবা চিকিৎসা ব্যবস্থা হয়তোবা তাকে ফিরিয়ে রাখবে কিছুদিনের জন্য, কিংবা মানুষের দোয়া হয়তো তাকে আবার তাদের মাঝে ফিরে আনবে স্বল্প সময়ের জন্য হলেও। খালেদা জিয়া ফেরেননি। সত্যিকার অর্থে খালেদা জিয়া কি 6 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত কি কোমায় ছিলেন? এটা কেউ বলতে পারবে না। এটা ঠিক যে খালেদা জিয়ার স্বাস্থ্যগত অধিকার এটা তার পরিবারের সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবে তার রাজনৈতিক দলের বিষয়, কিন্তু খালেদা জিয়া তো বাংলাদেশের সবার নেত্রী। তার প্রমাণ হয়েছে খালেদা জিয়ার জানাজায় 50 লক্ষ মানুষের অংশগ্রহণের মাধ্যমে। বাংলাদেশের মানুষ হয়তো এই সত্য কখনোই জানতে পারবে না। খালেদা জিয়া কি আসলে 6 ডিসেম্বর কোমায় গিয়েছিলেন? খালেদা জিয়া কি আসলে 6 ডিসেম্বর ভেজিটেটিভ স্টেটে চলে গিয়েছিলেন, নাকি ব্রেইন ডেথ হয়েছে? যাই ঘটুক না কেন, বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে চলে গেলেন বাংলাদেশের সত্যিকার রাজনৈতিক যোদ্ধা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।